এটা আবার কি? এখন আমি ভেতরে যাব কি করে? আমিনুল, জি ম্যাডাম। দেখতে পাচ্ছ না যে অফিসের সামনে একটা বৃদ্ধ লোক এইভাবে শুয়ে আছে? এতে করে তো আমাদের অফিসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তোমার কাজের মন কোথায় থাকে? ম্যাডাম, আমি তো কিছুক্ষণ আগে এই জায়গায় ঝাড়ু দিয়ে গেছি, তখন তো আমি এই লোকটাকে দেখি না। এখন যে হুট করে এই লোকটা কই থেকে যে আসলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ না দিয়ে এখান থেকে সরানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাডাম, এখনই আমি তুলতেছি। আরে চাচা উঠেন না, এটা কোনো বৃদ্ধাশ্রম না, হসপিটাল না, আপনি উঠেন না, প্লিজ উঠেন। পানি পানি। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তুমি আগে যাও, গিয়ে ওনার জন্য খাবার পানি নিয়ে আসো, যাও। এই চাচা উঠেন, পানি নিয়ে আসি, উঠেন। চাচা আপনি এইখানে কেন? রাস্তা ভুলে কি এই জায়গায় আসছেন? আপনার কি কেউ নেই? বাবা, আমার বেটার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমি কোথায় যাব বাবা? আমি খুব অসুস্থ, আমি এই জায়গায় শুয়ে পড়ছি বাবা। তো আপনি আপনার কোনো আত্মীয়র বাসায় কেন যাচ্ছেন না? এখানে কেন আসছেন? বাবা রে, আমি কোন আত্মীয় বাড়ি যাব? আমাকে তো কেউ চেনে না, কেউ পরিচয় দেয় না। আমি কি করব? আমি এই জায়গায় এসে শুয়ে পড়ছি। বাবা রে, আমার না আজ 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দাও না বাবা। আমার বাড়ি না সামনেই, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে চলুন। এই নিন। আঙ্কেল, আপনি যদি চান তাহলে কিন্তু আপনি আপনার ছেলের কাছ থেকে আপনার অধিকারটা বুঝে নিতে পারেন। কিভাবে মা? আমি তো কিছু বুঝতে পারছি না। আঙ্কেল, আপনার ভাগ্যটা অনেক ভালো, তা না হলে আপনি কেন আমার অফিসের সামনে এসে শুয়ে থাকবেন? আপনি কি জানেন আমি একজন লয়ার? আপনি যদি চান আপনার ছেলের বিরুদ্ধে যদি মামলা করেন তাহলে আমি আপনার কেসটা লড়ে দিতে পারবো। মা, এটা কি হতে পারে? এটা কি সম্ভব? কেন হতে পারে না আঙ্কেল? অবশ্যই হতে পারে। দেখুন, আইনে আছে যদি কোনো সন্তান তার বাবা মার দায়িত্ব না নেয়, তাদের বাড়ি থেকে বের করে দেয় বা তাদের উপর অত্যাচার নির্যাতন করে অথবা সম্পত্তি নিজের নামে লিখে নেয় জোর করে, তাহলে সে বাবা মা যদি চায় সে সন্তানের নামে মামলা করতে পারে। এক্ষেত্রে আইন তাদের পাশে থাকবে এবং সরকারিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে।